যখন তোমার জন্মসূত্রে দাঁত দেই নাই, কেন দাঁত দেই নাই বান্দা জানো? কারণ যদি তোমার মধ্যে দাঁত দেই তাইলে তুমি শক্ত খাবার খাইতে চাইবা না। না, শক্ত খাবার খাইয়া হজম করার শক্তি তোমার নাই। আস্তে আস্তে করে বড় হও। 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেল, এবার মুখে একটা দুইটা করে দাঁত তোমার মধ্যে দিল। এই বান্দা, এখন তোমার পাকস্থলী আগের থেকে একটু ভালো হয়েছে, শক্ত হয়েছে। এবার যদি মা সিদ্ধ করে দেয় তাইলে কিছু খাবার খাইতে পারো। আরে গরু, আহারে তোমার মা যদি খিচুড়ি রান্না করে দেয় তুমি খাইতে পারো। তোমার মা যদি তোমাকে আলু সিদ্ধ করে দেয় খাইতে পারো। গোশতের টুকরাগুলো নিয়ে যদি হাতের মধ্যে দিয়া নরম করে দেয় তাইলে তুমি বান্দা একটু গরুর গোশত খাইতে পারো। কিন্তু এখনো তোমার পাকস্থলী পরিপূর্ণ মজবুত হয় নাই। আমি আল্লাহর জন্য তোমার মধ্যে দাঁত দেই নাই। ধীরে 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 তোমার বয়স বাড়তেছে, আস্তে আস্তে করে দাঁত তোমার জবানের মধ্যে আসতেছে। যখন তোমার বয়স 7 বছর 7.5 বছর হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফালাইয়া আমি আল্লাহ তোমার শক্ত দাঁত দিলাম। এবার খাও বান্দা, খাও। গরুর গোশত চাবায় খাও, গরুর হাড্ডি চাবায় খাও। এবার খাও, সব তোমার জন্য দিলাম। আস্তে আস্তে করে তুমি যুবক হতে চলেছো। বয়স তোমার এখন 14, 15, 20, 25 হয়ে গেল। যখন 25 বছর তোমার হয়ে গেল, এখন তুমি টকবগে একজন যুবক। তোমার চাহনির মধ্যে আকর্ষণ আছে, তোমার কথা বলার মধ্যে আকর্ষণ আছে, তোমার অনেক সাহসিকতা। সব দলের মানুষ তোমারে ভালোবাসে। এখন তোমার গর্জন শুনলে এলাকার মানুষ থর 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 করে কাঁপে। রব বলেন, গোলাম রে, সব দলের লোক তোরে এখন ডাকে, তোর সব দলের কাছে মূল্য। আওয়ামী লীগের লোক তোরে ডাকে, আমার দলে আয়, ভালো একটা পদ পজিশন তোরে দিয়ে দেব। বিএনপির লোক ডাকে, আমার দলে আয়, আমিও তোরে ভালো পদ দিয়ে দেব। রব কয়, গোলাম, এবার আমিও তোমারে ডাকি, মুয়াজ্জিন দিয়ে তোমারে ডাক দেই, হাইয়া আলাস সালাহ। গোলাম রে, আয় আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। নামাজের দিকে আসলে কি হবে গোলাম? হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে যদি আসো গোলাম রে, তাইলে সফল হয়ে যাইবা। কিন্তু তুমি আর আমি কত কপাল পোড়া মুসলমান দেখো, আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়া প্রতি ওয়াক্তে 2 বার করে করে ডাকতেছেন মজা করে, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়। আবারও ডাকেন, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো। একবার ডাকলাম, যদি সাড়া না দাও আমি আবার তোমারে ডাকলাম, আসো না নামাজের দিকে আসো। দেখো তো, প্রতিদিন যদি আমার আল্লাহ তাআলা 10 বার তোমাকে ডাকেন, সপ্তাহে কতবার তোমাকে ডেকেছেন, মাসে কতবার তোমাকে ডেকেছেন, বছরে কতবার তোমাকে ডেকেছেন। এবার চিন্তা করে দেখো রে ভাই, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60, 70 বছর হয়ে গেল, এত বছরে আমার মালিক তোমাকে আমাকে কতবার নামাজের জন্য ডেকেছে? একটা বারও নামাজে দাঁড়াও না। বলো, তুমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমার মালিকরে ডাক দিবা, আমার মালিক তোমার ডাকের সাড়া দেবে না। এই জন্য গোলাম, 25 বছর যখন হয়ে যায় আর দুনিয়ার তালে ডুবে থেকো না, বরঞ্চ তোমার নাক আর কপালটারে জমিনের সাথে ঠেকাও, আর ঠেকায় বলো, আল্লাহ, না চাইতে তুমি কত নেয়ামত দিয়েছ, এই নেয়ামতগুলো তোমার কাছে চাই নাই, তারপরেও নেয়ামত দিয়েছ। আল্লাহ, এত নেয়ামত পাইয়া আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় কেমন করে করব? নাক আর কপালটারে জমিনে ঠেকায় দিলাম আর বললাম, সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমি 2টা জাতিকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন করে দুনিয়াতে আল্লাহ তাআলা অগণিত মাখলুকাত আল্লাহ বানাইলেন। রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ আল্লাহ তাআলা বানিয়েছেন। 40,000 জগতের মধ্যে যেমন করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ মাখলুক বানাইলেন, তেমন করে অন্যান্য জগতে আল্লাহ তাআলা পর্যাপ্ত মাখলুক বানায় রাখলেন। সব মাখলুকের মধ্য থেকে দুইটা জাতি, এক হলো জিন জাতি আর এক হলো মানব জাতি। এই দুইটা জাতিকে আমার আল্লাহ বানিয়েছেন তার গোলামির জন্যে। জোরে বলেন, কার গোলামির জন্যে? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, কার গোলামির জন্যে? আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা তার গোলামির জন্য। জন্য রব বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা এই দুইটা জাতিকে বানাইলাম আমি আল্লাহ পাকের গোলামি করার জন্যে, আমি আল্লাহ পাকের গোলামের জন্য তোমারে বানাইলাম। দেখেন তো, গরুকে আল্লাহ তার গোলামের জন্য বানান নাই, ছাগলটাকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানান নাই, গাধাটা আল্লাহ তার গোলামের জন্য বানান নাই, বরঞ্চ ছাগলকেও বানিয়েছেন আপনার আমার জন্যে, গরুটাও বানিয়েছেন আপনার আমার জন্যে। শুধু তাই নয়, গোটা দুনিয়া বানিয়েছেন আল্লাহ তাআলা বান্দার জন্যে। বান্দাকে বানিয়েছেন কার জন্যে? আরো জোরে আঙ্গুল উঁচা করে কার? তাইলে সহজ কথায় বোঝা যায়, গোটা দুনিয়া আমার গোলাম, আমি একমাত্র আমার আল্লাহ পাকের গোলাম। গোটা দুনিয়া কার গোলাম? গোটা দুনিয়া কার গোলাম? হাই বুঝে না, গোটা দুনিয়া কার গোলাম? আমার গোলাম, আমার গোলাম। বুকে হাত লাগান, বিশ্বাস হয় না? না, সূর্য আমার জন্যে, চাঁদ আমার জন্যে, তারকা আমার জন্যে, আসমান আমার জন্যে, জমিন আমার জন্যে, গ্রহ নক্ষত্র যা আছে সব আমার জন্য, নদী নালা গাছপালা সব আমার জন্যে। আল্লাহ বান্দার জন্য বানিয়েছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পয়গম্বর বলেন, ততদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোকও জমিনের মধ্যে থাকবে। তার মানে একজন ইমানদার যদি থাকে, সেদিনও আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। তার মানে সূর্য আলো দিতেছে ওই একজন ইমানদারের জন্যে, চাঁদ কিরণ ছড়ায় একজন ইমানদারের জন্যে, নদীর মাছ আছে একজন ইমানদারের জন্যে। যেদিন গোটা জমিনের মধ্যে একজনও ইমানদার থাকবে না, সেদিন আমার আল্লাহ দুনিয়াও রাখবেন না। ঠিক না? ঠিক না? তবে দুনিয়ার নিয়ম হলো, এই দুনিয়াতে কাফিরও যেমন করে বসবাস করতে পারে, ইমানদাররা তেমন করে বসবাস করতে পারে। যদিও দুনিয়া আল্লাহ বানিয়েছেন ইমানদারদের জন্যে, কিন্তু কাফেরদেরকেও দুনিয়ার সমান করে ভোগ করতে দিয়েছেন। গোলাম রে, এটা পরীক্ষার হল। যারা ফেল করবে তাদেরও যেই সুবিধা, যারা পাস করবে তাদেরকেও সেই সুবিধা। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া বানাইলেন ইমানদারের জন্যে। আর বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি তারকা দিয়া প্রথম আসমানটাকে সাজাইলাম। তারকা দিয়ে আসমান সাজাইলেন। এই আসমানগুলো, প্রথম আসমানের মধ্যে নিচে সব তারকাগুলো, চাঁদ প্রথম আসমানের নিচে, সূর্য প্রথম আসমানের নিচে। দেখেন তো তাকায়া, তারকাগুলো কত বড় বড় একটা, জানেন নাকি? চাঁদটা যদিও দুনিয়ার থেকে ছোট, কিন্তু সূর্য দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে, যেই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় রাখা যায়। এবার হিসাব মিলাম যে তারকা কত বড়। এই তারকাগুলো আল্লাহ তাআলা কয়টা বানাইলেন বলেন? 25-30টা বানাইছেন মনে হয়। কথা বলেন। বৈজ্ঞানিক বয়ান বলেন,
ধারণা করা যায় প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা কমস কম 100 কোটি তারকা বানিয়েছেন। ভিন্ন দিকে তোমার আমার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি খোলা আকাশের নিচে গল্প করতেছেন। হঠাৎ করে আম্মা জানের নজর পড়ে গেল, আসমানের দিকে নজর পড়ে গেল। আম্মা জান আসমানের দিকে তাকিয়ে তারকাগুলো গণতে আরম্ভ করেছেন। একটু গোনা শুরু করে আবার এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে গোনা শুরু করে 1 2 3 4 5 6 7 8 গনে গনে এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে গোনা শুরু করে। নবী আমার ডেকে বলেন, আয়েশা কি গনো? বলে পয়গম্বর আসমানের তারকাগুলো গণনা করতেছি। পয়গম্বর ডেকে বলেন, আয়েশা রে তুমি কেন তাম পৃথিবীর মানুষরা মিলেও যদি আসমানের তারকাগুলো গণতে শুরু করে, এটা গণনা করে হিসাব বের করতে পারবে না। এতগুলো তারকা আল্লাহ তাআলা বানাইলেন, সবগুলো কোথায়? সাত আসমানের নিচে। কোথায়? আওয়াজ করে একটু জোরে বলেন না, কোথায় বলেন না, আওয়াজ করে বলেন। সবগুলো সাত আসমানের নিচে। এর উপরে আল্লাহ তাআলা এক এক করে 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 সাত আসমান বানাইলেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা এক এক করে করে সাত আসমান বানাইলাম। দেখো তো আমার আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল আর ত্রুটি আছে কিনা। একবার তাকাইলা হয় না, আবার তাকাও। ফারজি'ল বাসার, বৈজ্ঞানিক নজর দিয়ে আবার তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে আবার তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে আবার তাকাও, মিস্ত্রির নজর দিয়ে আবার তাকাও। এমন করে করে বারবার করে তাকিয়ে তাকিয়ে দেখো আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল আর ত্রুটি বের করতে পারো কিনা। রব বলেন, পারবা না। দেখেন তো কেমন করে আল্লাহ বানাইলেন। প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাচ দিয়া, এরপরে দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়া, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানাইলেন স্বর্ণ দিয়া, ষষ্ঠ আসমান আল্লাহ বানাইলেন জবরদস্ত পাথর দিয়া, আর আল্লাহ তাআলা সপ্তম আসমানকে বানাইলেন ইয়াকুত পাথর দিয়া। রব বলেন, গোলাম রে আমি শুধু আসমান বানাই নাই, জমিনের দিকে তাকাও। দেখেন তো জমিনের মধ্যে আল্লাহ তাআলা সাগর বানাইলেন, এর মধ্যে নদী বানাইলেন, খাল বিল পুকুর বানাইলেন। যত জায়গায় পানি আছে তত জায়গায় আল্লাহ তাআলা বান্দার জন্য মাছ দিলেন। এক এক মাছের মধ্যে এক এক রকম স্বাদ, কত রঙের মাছ, এক এক মাছের মধ্যে এক এক রকম মজা। রব বলেন, গোলাম কার জন্য বানাইলাম? বলে, এটা তোমার জন্য বানাইলাম। শুধু নদীর মাছ নয়, সাগরের মাছ নয়, খাল বিল পুকুরের মাছ নয়। দেখো তো তাকায়া তাকায়া আল্লাহ তাআলা কত রং বেরঙের ফল ফুল গাছ বানাইলেন। কিছু গাছ আছে শুধু ফল দেয়, কিছু গাছ আছে শুধু ফুল দেয়, কিছু গাছ আছে ফলও দেয় ফুলও দেয়। এমন কিছু গাছ আছে যেই গাছের ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। এমন কিছু গাছ আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। আবার এমন কিছু গাছ আছে ফল খাওয়া যায় কিন্তু গাছটাকে খাওয়া যায় না। আবার এমনও কিছু গাছ আছে গাছটাকেও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না। রব বলেন, এটাও তোমার জন্য বানাইলাম। এই দুনিয়ার মুসলমান, এবার তাকায় দেখো তো কত রকম প্রাণী আল্লাহ তাআলা বানাইলেন। কিছু প্রাণী এমন বানাইলেন বান্দাকে দুধ দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য গোশত খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য বানাইলেন বান্দার জন্য গোশত খাওয়া হারাম। আল্লাহ বলেন, গোলাম রে এই পশু প্রাণীগুলো আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। দেখো তাকায় তাকায়
দেখো বেলজিয়ামে আপেল হয়, আল্লাহ বান্দার জন্য তোমার আমার বাড়ির সামনে পাঠায় দিল। ওই পাকিস্তানে আঙ্গুর হয়, সেই আঙ্গুর তোমার আমার বাড়ির সামনে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। আরব দেশে খেজুর হয়, আল্লাহ তাআলা সেটাও তোমার আমার জন্য বানায় দিলেন। রব বলেন গোলাম রে, সব তোর জন্য বানাইলাম। কেমন করে বানিয়েছি জানো বান্দা? তোর বাবার মায়ের মিলনের পরে যখন একটা ফোঁটা নাপাক পানি তোর মায়ের গর্ভের মধ্যে গিয়ে ঢুকলো, সেই দিন থেকে আমি আল্লাহ তোরে পাহারা দেওয়ার জন্য 70,000 করে করে 2 শিফটে 1,40,000 ফেরেশতা নির্ধারণ করে দিলাম। 70,000 ফেরেশতা সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন তোমারে পাহারা দেয়। সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতা পাহারা দিয়া এরা তাদের কাজে চলে যায়। আবার নতুন করে 70,000 ফেরেশতা আসে। তুমি যদিও ঘুমাও, কিন্তু সারা রাত তোমার পাশে দাঁড়ায় দাঁড়ায় 70,000 ফেরেশতা পাহারা দেয়। রব বলেন গোলাম, তোর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলা এই ফেরেশতা তোর জন্য নিয়োগ করে রাখলাম। কেন রাখছি জানো? গোটা দুনিয়া সব তোমার গোলাম বানাইলাম, কিন্তু তোমারে আস্তে আস্তে করে বড় বানাইব। জন্মের পর থেকে আমি আল্লাহ তাআলা তোমার তত্ত্বাবধান করি। যখন মায়ের গর্ভে ছিলা, তখন আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে লালন পালন করেছি। মায়ের নালীর থেকে তোমার নালীর মধ্যে একটা সংযোগ লাগায়া মায়ের রক্ত পান করায় তোমারে আমি আল্লাহ জীবিত রাখছি, হৃষ্টপুষ্ট করেছি। তুমি ছিলা নাপাক এক ফোঁটা পানি, নাপাক পানিটারে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে লালন পালন করে করে আমি আল্লাহ তাআলা এটারে গোশতের টুকরায় পরিণত করলাম। দেখতে জমাট রক্তের মতো মনে হয়, এটাকে আমি আল্লাহ তাআলা লালন পালন করতে করতে গোশতের টুকরার মতো করে পরিণত করলাম। এবার এই গোশতের টুকরাটার মধ্যে আমি আল্লাহ তাআলা জান দিয়ে দিলাম, হার্টবিট করতে শুরু করলো। এইবার বান্দা এখান থেকে আস্তে আস্তে করে পা বের করলাম, এইখান থেকে আস্তে আস্তে করে হাত বের করলাম, এখান থেকে চোখ বের করলাম, এখান থেকে মাথা বের করলাম। 10 মাস 10 দিন বসে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে একা কারিগর হইয়া আর কারো তত্ত্বাবধানে দেই না। আমি আল্লাহ তোমাকে একজন পূর্ণাঙ্গ সুন্দর সুঠাম দেহের মানুষ বানায়া, কানটাকে কানের জায়গায় দিয়া, নাকটাকে নাকের জায়গায় দিয়া, হাতটাকে হাতের জায়গায় দিয়া, চোখটাকে চোখের জায়গায় দিয়া আকর্ষণওয়ালা একজন মানুষ বানায়া মায়ের গর্ভের মধ্যে তোমারে দিলাম। এবার মায়ের মধ্যে ব্যথা সৃষ্টি করলাম। রব বলেন গোলাম, আস্তে আস্তে করে তুমি জমিনের মধ্যে আসলা। এখন তুমি খুব দুর্বল, কিন্তু তোমার পেটে খুব ক্ষুধা, খানা নাই। কেমন করে কি খাইবা? আমি আল্লাহ জানি তোমার পাকস্থলীর জন্য কেমন খাবার দরকার। আমি আল্লাহ তাআলা সেই খাবারটার সংগ্রহের জন্য কোনো বাজারে ব্যবস্থা রাখি নাই, কোনো গাছপালা বাগানের মধ্যেও ব্যবস্থা রাখি নাই। বান্দা তুমি তোমার মায়ের কোলে উঠবা, আমি আল্লাহ তোমার মায়ের কাছে সেই খাবারটা রেখে দিয়েছি। যেই খাবারটা খাইলে তোমার পেটে বদহজম হবে না, যেই খাবারটা খাইলে তুমি অসুস্থ হইবা না, যেই খাবারটা বেশি ঠান্ডা না, যেই খাবারটা বেশি গরম না, যেই খাবারটা বেশি পাতলা না, যেই খাবারটা বেশি ঘন না, যেই খাবারটা বেশি মোটা না, যেই খাবারটা বেশি পাতলা না, যেই খাবারটা তোমার পাকস্থলীতে মানাবে, আমি আল্লাহ তাআলা সেই খাবার তোমার ব্যবস্থা করে দিলাম। যখন তোমার জন্মসূত্রে দাঁত দেই নাই, কেন দাঁত দেই নাই বান্দা জানো? কারণ যদি তোমার মধ্যে দাঁত দেই, তাইলে তুমি শক্ত খাবার খাইতে চাইবা না। না, শক্ত খাবার খাইয়া হজম করার শক্তি তোমার নাই। আস্তে আস্তে করে বড় হও। 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেল, এবার মুখে 1টা 2টা করে দাঁত তোমার মধ্যে দিল। এই বান্দা, এখন তোমার পাকস্থলী আগের থেকে একটু ভালো হয়েছে, শক্ত হয়েছে। এবার যদি মা সিদ্ধ করে দেয়, তাইলে কিছু খাবার খাইতে পারো। আরে গরু, আহারে তোমার মা যদি খিচুড়ি রান্না করে দেয়, তুমি খাইতে পারো। তোমার মা যদি তোমাকে আলু সিদ্ধ করে দেয়, খাইতে পারো। গোশতের টুকরাগুলো নিয়া নিয়া যদি হাতের মধ্যে দিয়া নরম করে দেয়,
তাইলে তুমি বান্দা একটু গরুর গোশত খাইতে পারো, কিন্তু এখনো তোমার পাকস্থলী পরিপূর্ণ মজবুত হয় নাই। আমি আল্লাহর জন্য তোমার মধ্যে দাঁত দেই নাই। ধীরে 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 তোমার বয়স বাড়তেছে, আস্তে আস্তে করে দাঁত তোমার জবানের মধ্যে আসতেছে। যখন তোমার বয়স 7 বছর 7.5 বছর হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফালাইয়া আমি আল্লাহ তোমার শক্ত দাঁত দিলাম। এবার খাও বান্দা খাও, গরুর গোশত চাবায় খাও, গরুর হাড্ডি চাবায় চাবায় খাও, এবার খাও, সব তোমার জন্য দিলাম। আস্তে আস্তে করে তুমি যুবক হতে চলেছো। বয়স তোমার এখন 14, 15, 20, 25 হয়ে গেল। যখন 25 বছর তোমার হয়ে গেল, এখন তুমি টকবগে একজন যুবক। তোমার চাহনির মধ্যে আকর্ষণ আছে, তোমার কথা বলার মধ্যে আকর্ষণ আছে, তোমার অনেক সাহসিকতা, সব দলের মানুষ তোমারে ভালোবাসে। এখন তোমার গর্জন শুনলে এলাকার মানুষ থর 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 করে কাঁপে। রব বলেন, গোলাম রে, সব দলের লোক তোরে এখন ডাকে, তোর সব দলের কাছে মূল্য। আওয়ামী লীগের লোক তোরে ডাকে, আমার দলে আয়, ভালো একটা পদ পজিশন তোরে দিয়ে দেব। বিএনপির লোক ডাকে, আমার দলে আয়, আমিও তোরে ভালো পদ দিয়ে দেব। রব কয়, গোলাম এবার আমিও তোমারে ডাকি, মুয়াজ্জিন দিয়ে তোমারে ডাক দেই, হাইয়া আলাস সালাহ, গোলাম রে আয় আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। নামাজের দিকে আসলে কি হবে গোলাম? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো গোলাম রে, তাইলে সফল হয়ে যাইবা। কিন্তু তুমি আর আমি কত কপাল পোড়া মুসলমান দেখো, আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়া প্রতি ওয়াক্তে 2 বার করে করে ডাকতেছেন মজা করে, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়। আবারও ডাকেন, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো। একবার ডাকলাম, যদি সাড়া না দাও আমি আবার তোমারে ডাকলাম, আসো না নামাজের দিকে আসো। দেখো তো প্রতিদিন যদি আমার আল্লাহ তাআলা 10 বার তোমাকে ডাকেন, সপ্তাহে কতবার তোমাকে ডেকেছেন, মাসে কতবার তোমাকে ডেকেছেন, বছরে কতবার তোমাকে ডেকেছেন। এবার চিন্তা করে দেখো রে ভাই, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60, 70 বছর হয়ে গেল, এত বছরে আমার মালিক তোমাকে আমাকে কতবার নামাজের জন্য ডেকেছে? একটা বড় নামাজে দাঁড়াও না। বলো তুমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমার মালিকরে ডাক দিবা, আমার মালিক তোমার ডাকের সাড়া দেবে না। এই জন্য গোলাম 25 বছর যখন হয়ে যায় আর দুনিয়ার তালে ডুবে থেকো না, বরঞ্চ মানে নাক আর কপালটারে জমিনের সাথে ঠেকাও, আর ঠেকায় বলো, আল্লাহ না চাইতে তুমি কত নেয়ামত দিয়েছ, এই নেয়ামতগুলো তোমার কাছে চাই নাই, তারপরেও নেয়ামত দিয়েছ। আল্লাহ এত নেয়ামত পাইয়া আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় কেমন করে করব? নাক আর কপালটারে জমিনে ঠেকা দিলাম আর বললাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলো সুবহানা রাব্বিয়াল আ'লা। বলো না, বলো না, বলো না, আজ করে বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, আমার নিজের অস্তিত্ব আমি বিলীন করে দিলাম। আমি বাদশাহ না, আমি মেম্বার না, আমি চেয়ারম্যান না, আমি এমপি না, আমি মন্ত্রী না, আমি ক্ষমতাওয়ালা না, আমি টাকাওয়ালা না, আমি পাওয়ারওয়ালা না, আমি মুফতি না, আমি শায়খুল হাদিস না, আমি বক্তা না, আমি দুনিয়ার কিছুই না। আমার নাকের কপালটারে তোমার কুদরতি কদমে ঝুঁকে দিলাম, আর ঝুঁকাইয়া আমি সাক্ষী দিলাম তুমি সব থেকে বড়, তুমি সব থেকে উঁচু, তোমার মর্যাদা সব থেকে বেশি। রব কয়, গোলাম রে, এই সাক্ষীটুকু যদি দিতে পারো, আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রেখেছি। এবার বলো তো, গোটা দুনিয়া কার গোলাম? গোটা দুনিয়া কার গোলাম? আমার গোলাম। বলো বলো বলো, গোটা দুনিয়া কার গোলাম? চাঁদ আলো দেয় কার জন্য?
আমার জন্য আলো দেয়। সূর্য আলো দেয় কার জন্য? বলে আমার জন্য আলো দেয়। ও মিয়া, নদীর মাছগুলো কার জন্যে? আমার জন্যে। কিন্তু আমি কার গোলাম? চিল্লায় জোরে কও, আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। আর জোরে আল্লাহ। চিল্লা মালিক রে ডাকো না আল্লাহ। মালিকের নামে ডাকে মজা আছে না নাই? চিল্লায় জোরে বলো না। গোটা পৃথিবীর মধ্যে 4টা ডাক, যেই ডাকের মধ্যে কোনো স্বার্থ নাই, যারা তোমারে মহাব্বত করে স্বার্থ ছাড়া, এর মধ্যে একজন হলেন আমার আল্লাহ। দিলটা উঁচা করে জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে জবান খুলে জোরে ডাকো না আল্লাহ। এবার বলো, দ্বিতীয় নম্বর নাম হলো আমার নবীর নাম, কারণ আমার নবী তোমাকে আমাকে বড় দিল থেকে মহাব্বত করে। 3 নম্বরে মা, ডাকে বড় মজা আছে। 4 নম্বরে বাবা, এই ডাকের মধ্যে বড় মজা আছে। বলো আছে না নাই? চিল্লায় বলো। আঙ্গুল চা করে একটা জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে আল্লাহ। চিল্লা গলা ফাটায় ডাকো না আল্লাহ। এবার একটু ডাকো না নবী। আমার নবীরে ডাক দাও না, দিলটা উজাড় করে ডাক দাও না নবী গো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। সেই নদী ডেকে বলে, সেই নদী ডেকে বলে সাগর বানাবো। নবী নবী করে, বলো না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো আমরা কার গোলাম? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলো, কার গোলাম? গোটা দুনিয়া তোমার আমার গোলাম, কিন্তু তুমি আমি হলাম আমার আল্লাহ পাকের গোলাম। এই দুনিয়ার না চাইতেও তোমাকে আমাকে আল্লাহ তাআলা দিলেন সুস্থ হাত। আল্লাহ পাকের কাছে চাই নাই, এরপরে আল্লাহ তাআলা সুস্থ হাত দিলেন। সুস্থ চোখ আল্লাহ পাকের কাছে চাই নাই, তারপরে সুস্থ চোখ দিলেন। সুস্থ কান আল্লাহ পাকের কাছে চাই নাই, তারপরও কাম দিলেন। সুস্থ ব্রেইন আল্লাহ পাকের কাছে চাই নাই রে বাবা, তারপরে আল্লাহ তাআলা সুস্থ ব্রেইন দিলেন। তোমার আমার চোখের সামনে কি তাকায় দেখো না, কত মানুষ আছে হাত পা চোখ নাক কান সবই আছে, কিন্তু ব্রেনটা ভালো না, এটা পাগল। আল্লাহ
তাআলা তোমার আমার পাগল বানাই নাই। আবার দুনিয়ার মধ্যে এমন মানুষ হাজারো আছে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না। এ বাবা, আছে না নাই? জোরে একটু আওয়াজ করে বল। তোমারে আমার আল্লাহ তাআলা অন্ধ করে বানান নাই। তাকায় দেখো, দুনিয়ার এমন অনেক মানুষ আছে, কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না। তোমাকে আমাকে আল্লাহ তাআলা বধির বানান নাই, কানা বানান নাই। এ তাকায় তাকায় দেখো, আল্লাহ দুনিয়াতে এমন মানুষ বানাইলো, হাত দেন নাই, পা দেন নাই, অথবা হাত পা দিয়েছেন কিন্তু প্যারালাইজড করে আল্লাহ বানাইছে। তোমাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ করে বানাইলেন। রব বলেন, গোলাম রে, এরপরেও যদি আমার গোলামি না করো, কিয়ামতের ময়দানে আমার আদালতে দাঁড়াইতে হবে রে, সাবধান। এই জন্য রব কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়াতে কেন পাঠাইছি জানো? দুনিয়ার তলে পড়ে আমারে ভুলে যাইও না, বরঞ্চ আমার সামনে দাঁড়াইতে হবে। এই ভয় কলিজার মধ্যে রাখো। আমার আদালতে দাঁড়াইতে হবে। বলেন তো, কার আদালতে দাঁড়ানো লাগবে? আমার মালিকের আদালতে দাঁড়ায় দাঁড়ায় সবগুলো হিসাব দেওয়া লাগবে। কেমন করে সম্পদ কামাই করলা, কেমন করে সম্পদ খরচ করলা, যৌবন টাইম রে কেমন করে খরচ করলা, হায়াতের জিন্দেগি কেমন করে স্মরণ করলা। এই জন্য পয়গম্বর বলেন, লা ইয়াজালু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামতি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউসআলা আন খামসিন। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক যে বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষ কদমটুকু পর্যন্ত নাড়াতে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। এই বান্দা, তোরে লম্বা হায়াত দেওয়া হয়েছিল, 70 বছরের হায়াত ছিল, 50, 60, 70 বছরের হায়াত ছিল। লম্বা হায়াতটারে কোন রাস্তায় খরচ করেছো? এই প্রশ্নের জবাব যদি দিতে পারো, তাইলে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। এই লম্বা হায়াতের মধ্যে একটা সময় এমন ছিল যে হায়াতটা তোমার ছিল যৌবন সময়। যৌবনটারে কোন রাস্তায় খরচ করেছো? যৌবন টাইমটাকে কোন রাস্তায় খরচ করেছো? বলো বলো, রবের সামনে দাঁড়ায় কি সেই দিন জবাব দিবা? যদি দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারো, তাইলে আমার আল্লাহ তাআলা 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। এই রে, সম্পদ কোন রাস্তায় কামাই করেছো? কিভাবে সম্পদ উপার্জন করেছো বল। যদি জবাব ভালো দিতে পারো, তাইলে 4 নম্বর প্রশ্ন, ওয়া ফিমা আনফাকা। কোন রাস্তায় খরচ করেছো, কিভাবে খরচ করেছো? হালাল উপায়ে খরচ করেছো না হারাম উপায়ে খরচ করেছো? 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা বিমা আলিমা। যা জানতি সে অনুযায়ী আমল করেছো কিনা বলো। রবের সামনে দাঁড়াইয়া একটা একটা করে জবাব যদি দিতে হয়, তুমি আমি তো বহু দূরের কথা, সাহাবায়ে কেরামরা পর্যন্ত এই চিন্তা করে থরথর করে কেঁপে কেঁপে বেহুশ হয়ে যাইতে। কারণ পয়গম্বর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। পয়গম্বর বলেন, মরার আগে নিজের মরণের চিন্তা একবার দিলের মধ্যে ঢুকায় দেখো। আল্লাহর আদালতে দাঁড়ায়া সব বান্দার জীবনের হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে একটু নিয়া দেখো। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই নিজের বালিশের পাশে একটা আলাদা করে লাঠি রেখে ঘুমাইতে। সারাটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত কি কি গুনাহ হয়েছে নিজেরটা নিজে মনে করে করে প্রত্যেকটা গুনাহের জন্য নিজেকে নিজের লাঠি দিয়ে পিটাইতে, নিজের লাঠি দিয়ে পিটে পিটে শাস্তি দিতেন, নিজের
যে শাস্তি দিয়া